বোয়ালিয়া ট্রেনে আসার জন্য পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সর্বপ্রথম আপনাদের চট্টগ্রাম মিরসরাই বাজারে আসতে হবে। মিরসরাই বাজার হতে মিরসরাই কলেজের সামনে দিয়ে সিএনজি নিয়ে জনপ্রতি 20 টাকা ভাড়া দিয়ে আপনাদের সবাইকে চলে আসতে হবে বোয়ালিয়াতে। সিএনজি হতে নামার পর হাতের বাম পাশে এর পথ ধরে আপনাকে এগিয়ে যেতে হবে। এই বুট পরে দিয়ে আসলাম, কেস করে তো অবস্থা খারাপ হয়ে যাবে। চারপাশের এত সুন্দর মনোরম পরিবেশ আপনাকে মুগ্ধ করতে বাধ্য। হ্যাঁ ওই জন্য তাড়াতাড়ি আয়। আমরা আছি না? হ্যাঁ পারভেজ, আমরা কোথায় যাচ্ছি? নাম জানি কি? বোয়ালিয়া। বোয়ালিয়া আন্দারমানিক ঝর্ণা। আনন্দময়ী না কি? আন্দারমানিক। আন্দারমানিক। এই যে আমরা পাহাড়ের উপর উঠতেছি, খুব কষ্ট হচ্ছে। আমাদের নাইম ঘামে গেছে। আমাদের পারভেজ যখন একটু কষ্ট হয় একটু গান বলে। ও অনেক কষ্ট হচ্ছে। ও এই যে সামনে গরু দেখতে পাচ্ছি, মাত্র 2টা। চারপাশে প্রকৃতি খুবই সুন্দর, আকাশটাও মেঘলা, অনেক মনোরঞ্জনকর একটা পরিবেশ। গরু আসছে ঢিস মারতে। পারভেজ ছোট গরু, কিছু করবো না, ভদ্র। এই দূর থেকে তার বডিগার্ড দেখলো কি করা হলো তার জওয়ানের সাথে। এই যে গরুর গোবর, হ্যাঁ চিহ্ন রাখছে। হ্যাঁ দেখেন না, গোবরের ভিতরে যে না, আমার একটা মানে খুব কষ্ট। নাইম কেন বাস থেকে নামতে চাইলো না? নাইম বলো। 2 দিন পর যাবো ছুটি। তুমি তো ছুটি নামতে মন চায়। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে নাইম 2 দিন পর বাসায় যায় বিয়ে করবে। না না, পাশের সিটে কে ছিল? হ্যাঁ বলো, পাশের সিটে কে ছিল? পাশের সিটে ছিল আমাদের পারভেজ আহমেদ। না তোমার পিছনের সিটে। ও পিছনের সিটে? হ্যাঁ হ্যাঁ, এটা তো খেয়াল করলাম না। কমলা কালার এক সুন্দরী রমণী। নাইম এটা দেখে সে বাস থেকে নামতে চাচ্ছিল না। এই যে আমাদের সামনে 2টা রাস্তা, আমরা যাবো সোজা এদিকে বাম পাশে। আমাদের মন আর ঘেমে গিয়েছে দেখি। খুব কষ্ট। আমরা গাইড কি নিব? আমি তো গাইড থাকতে আবার নতুন লাগে। সাবধান সাবধান, পিচ্ছিল জায়গা অনেক, তার মধ্যে বৃষ্টি হয়েছে একটু আগে, কাদা কাদা। এই যে আমাদের ছোট গাইড, গাইস হাই বলো। বিস্কিট খাচ্ছে। গাইড যেদিক দিয়ে রাস্তা দেখাই দিল সেদিক দিয়ে আমরা যেতে থাকবো। গাইস পানি দেখে বোঝা যাচ্ছে ঝর্ণায় পর্যন্ত পানি আছে, একটু পিচ্ছিল জায়গা, একটু সাবধানে যেতে হবে আমাদের। এ পানি পার হয়ে এদিক দিয়ে সোজা এদিক দিয়ে যেতে হবে।
আর যাব না শিমুল। মানে এই যে নিচে নদটা ছোট একটা নদ পার হতে হবে, যার জন্য আমরা একটু সবাই ডিসাপ করলাম। হ্যাঁ সানগ্লাসটা বের করা দরকার। হ্যাঁ, মনার ঘামে গেছে অনেক ক্লান্ত। এখন আমরা যাব ছোট নদটি পার হতে। যাচ্ছে মনোর, এদিক দিয়ে নামবে। মনোরের পিছে আমি। আগে 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 না, আগে না, সবাই একটু পরাপরি নিয়ে আসতেছে। পানিটা অনেক ঠান্ডা। আমরা গাইস এখন যাবো এদিক দিয়ে সোজা, এদিক দিয়ে সোজা ঝর্ণাটা শেষ করে আবার এখানে ব্যাক আসবো, আসে এর সোজা যাবো। এদিকে আরো একটি ঝর্ণা রয়েছে, তো চলুন প্রথম ঝর্ণায় যাওয়া যায়। পায়ে লাগাতে হ্যাঁ বলো বলো বলো, তোমার কি হলো পানি পায়ে লাগাতে বলো। অসম্ভব রকমের ফিল, এত সুন্দর ফিল আমি কোনোদিন উপভোগ করি নাই জীবনে। পারভেজ বলো। আমি সানগ্লাসটা পরে নিচ্ছি। হ্যাঁ পড়ো। সানগ্লাসটা অনেক মিস করতেছি তো। ওই যে আমাদের আরো একটা দর্শক আসতেছে। হ্যাঁ ভাই আসেন 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 আসেন। আমরা ধরে আমরা আসলাম মাত্র, সামনে এসে দেখি মনোয়ার একটা গাছের সামনে দাঁড়ায় এভাবে পোজ দিতেছে। দুর্ভাগ্যবশত গাছটা পড়ে গেছে বৃষ্টিতে। এই পুরো গাছটা দেখতেছেন, শিকড় কত দূর পর্যন্ত চলে গিয়েছিল। পানিতে যাইতাম, উপর দিকে কেন উঠলাম? জীবনে তোমাকে নিচ দিয়ে তো যাইতে হবে। আবার জুতাটা লিয়ে জুতা আটকিয়েছে অনেক। খেলাই দে। গাইস এইমাত্র জুতা আটকে গিয়েছিল। সুন্দর, খুব সুন্দর পানি, অনেক ঠান্ডা, অনেক ভালো লাগতেছে। চলে গেল চলে গেল। আমাদের ছেড়ে সে বহু দূরে চোতে ভেসে যাচ্ছিল। তো আমরা সামনে গেলে দুই দিক পাবো। তো আমরা যাব প্রথমে ডান দিকে, এবং ডান দিক থেকে ফিরে এসে বাম দিকে ঢুকবো। ডান দিকে রয়েছে একটি ঝর্ণা এবং বাম দিকে রয়েছে তিনটি ঝর্ণা। তো সর্বপ্রথম আমরা ডান দিকে যাব। হ্যাঁ ভাই, বুঝি নাই। জুতাটা কিছুক্ষণ পর আমার দিয়ে ফেলতে হবে। কেন ভাই? কারণ আমার পায়ের চামড়া একদম সফট। যাইতে পরে ফেটে যেতে সম্ভাবনা খুব বেশি। তুমি আগে বললে রুম থেকে আরেকটা চশমা নিয়ে আসতাম, জুতা নিয়ে আসতাম। এখন গাইস আমরা যাব ডান দিকে, যে দেখতে পাচ্ছেন বাম দিকে একটা চলে গেছে, ডান দিকে একটা। আমরা এখান থেকে যাব ডান দিকে, প্রথমে দিকে পরে যাব, আগে ডান দিকে চলে যাব আমরা। এদিকে এই পথ ধরে সোজা হাঁটতে থাকবো। ঝর্ণায় যাই চাচি। সেই ভাঙা ওই শেডের পাশ দিয়ে এই রাস্তা ধরে হেঁটে যাচ্ছি। এদিকে এটা জামের গাছ, ওই যে আমের গাছ। এটা দেখে আপনার চিন্তা করবেন, এর গরু থাকে অবশ্যই। এই কালো গরুটা থাকবে, এই কালো ছাগল আছে, খাসি আছে, এটা দিয়ে আগাবেন আপনার সামনে।
আমরা একটু আগেই কিছু দর্শকের সাথে দেখা হয়েছিল, তারা বললো ঝর্ণায় অনেক সুন্দর পানি আছে, অনেক এনজয় করেছে তারা। অনেক বড় পাহাড়। পারভেজ দেখো তোমার ফিলিংসটা কেমন বলো। অসাধারণ, অমায়িক। যা নিজের ভাষায় প্রকাশ করা যায় না। না, এটা বইয়ের ভাষায় প্রকাশ করতে হবে, কবির ভাষা। থাক, আমরা কবিতে পরে শুনবো। আমরা যাচ্ছি এখন। আকাশ কিরকম মেঘলা, কালো মেঘ, তারপরে প্রচন্ড গরম, একটু রোদ আছে। পাহাড়ের আঁকা পাকা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। নাইন, তুমি যদি কাঁঠাল না খাওয়াও, এই যে দেখুন কত সুন্দর। পেমেন্ট করতে হবে। পাহাড়ের উঁচু উঁচু পথ ধরে আমরা এগোচ্ছি। সামনে তারা আমার ট্রাভেল মেট নাইম এবং পারভেজ গবেষণা করতেছে একটা গাছ থেকে কাঁঠাল পেড়ে খাবে। তো কাঁঠালের কথা বলে শেষ করতে পারলাম না। এই দেখুন কাঁঠাল কত বড় বড়, এই যে কাঁঠাল গাছ, এই যে কাঁঠাল। এনে শুধু কাঁঠালের গাছে ভরপুর। চক্কর কি দেখে ভাই? শুধু কাঁঠাল, যেখানে তাকাবেন শুধু কাঁঠাল। আমার আগে এক বন্ধু এসেছিল, তো সে বলেছে পর্যাপ্ত কাঁঠাল নাকি খেয়ে গিয়েছে সে। আমরা জঙ্গলের অনেক ভিতরে চলে এসেছি। তো এই যে ঝর্ণার পানিটা যাচ্ছে এদিক দিয়ে, অনেক স্রোত আছে, সুন্দর পানি পাওয়া যাবে আশা করা যায় ইনশাল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি অনেক সুন্দর। তো প্রতিবারের মতো এবারও চলে আসলাম অনেক কাছ থেকে সেই সৌন্দর্য উপভোগ করার জন্য। আমরা এখানে দুইটা দিক পাবো। প্রথমে আমরা ডান দিকে যাব, ডান দিকে একটি ঝর্ণা এবং বাম দিকে গেলে 3টি ঝর্ণা পাবো। এখানে ছোট্ট 2টা গাইড। এ ডান দিকে চল, এদিকে চল। এই যে ডান দিক আর এটা সোজা। আসো ডান দিকে, আসো। চলো। পানিটা অনেক ঠান্ডা, ফিল বলো। এক পারভেজ মাছ ধরবে, ছোট ছোট মাছ আছে, দেখবেন? দেখাবো। মনোয়ার যাচ্ছে দেখার জন্য, হলো তো ধরতে হবে। এই যে নাইম মনে হচ্ছে ডুবে যাচ্ছে, খাটো মানুষ আমাদের। মরে গেছিলাম। না, মোবাইল পড়বে না। আমরা অনেক পিচ্ছিল রাস্তা, এদিক দিয়ে আমরা যাবো। এদিক দিয়ে একটি ঝর্ণা এবং পরে ঘুরে এসে বাম দিকে যাব, যেখানে 2টি ঝর্ণা রয়েছে। আমাদের এই নিচ দিক দিয়ে এই দিক দিয়ে সোজা চলে যেতে হবে। তো আমরা একটু ব্যাক করে আবার ভিডিওতে ফিরে আসবো। দিক দিয়ে আসতে হলো। তো এখন আমরা সামনের দিকে আবারও অগ্রসর হচ্ছি। অনেক মানুষের পায়ের ছাপ পাচ্ছি, দেখতে পাচ্ছি। ঝর্ণার শব্দটা পাচ্ছি, আমরা ঝর্ণার অনেক কাছাকাছি চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে ঝর্ণা পুষে যাবো। আমাদের নাইম বলতেছে সে কণ্ঠ পেয়েছে, নরম মোলায়েম, সে অনেক খুশি। তো হাসিটা দাও। আগুনের শব্দ পেয়েছি। আগুন আগুন। এই দিয়ে চলে যেতে হবে আমাদের সোজা। ওই অনেক দর্শক সামনে দেখতে পাচ্ছি। তো নদীটা পার হয়ে তারপর আবার ভিডিওটা ব্যাক করবো। নদী পথ ধরে আমরা হেঁটে চলেছি। অনেক পানির স্রোত, তা আসতে পারতেছে না আমার দল।
পরে নিবা, পরে ধুয়ে নিবা, শেষ। কারণ যে অবস্থা, সামনে আরো আজকে তো হেঁটে যাবে। এরকম সুন্দর মনোরম পরিবেশ, আল্লাহ তাআলার সৃষ্টি। কত সুন্দর আকাশ, সাথে প্রকৃতি, সবকিছু এক অমায়িক সৌন্দর্য। এই জন্য বলেছিলাম আমার মতো প্লাস্টিক জুতা ক্যারি করো, কিন্তু তোমার খালি পায়ে আসতে চাও। এখন লজ্জাপতিতে পায়ে ফুটতেছে, কেমন লাগতেছে? আমি তো দুঃখী কেসি বিছাই ফেললাম। হ্যাঁ নাইম বলো, পায়ে ফুটতেছে না? পায়ে ফুটতেছে মানে মনে হয় যে আমার সূর্যে পিন আমার মারতেছে। দুঃখে আমি কেস পরে ফেলেছি। চলে যেতে চাই নেটওয়ার্কের বাইরে। নেটওয়ার্কের বাইরে চলে আসছি। নো সার্ভিস। চলে এসেছি প্রায়। এখানে ছবি তোলার জন্য সুন্দর একটা জায়গা, আমরা একটু ছবি তুলে নিই। আমি আগাচ্ছি। এখানে ছোট একটা ঝর্ণা দেখতে পাচ্ছেন, এই যে এইটা ছোট্ট একটা ঝর্ণা। আমি আপনাদের সুবিধার্থে কাছে যাচ্ছি ঝর্ণাটির। এই যে অনেক উঁচু, কত সুন্দর ছোট একটি ঝর্ণা, অনেক সুন্দর। নাইম তুমি এখানে এসো, বসো, আসো এদিকে আসো। বাবু এখানে আসো বাবু। আমাদের পারভেজ আগে আসতেছে, দেখি কে আগে আসতে পারে। দেখি নাইম পারভেজ, নাইম পারভেজ। এ পারভেজ আগে পৌঁছে গেছে। আজকের দিনের প্রথম উদ্বোধন পারভেজ দিয়ে। কেমন ফিল? নাইম ধরো, ভিডিও করো, আমরাও যাবো। দ্বিতীয় ধাপের এই ঝর্ণা সম্পর্কে একটু বলেন। ও মাই, অসাধারণ। সৃষ্টিকর্তার সৃষ্টি এত যে সুন্দর, কাছ থেকে না আসতে কোনোদিন উপভোগ করতে পারবেন না। কালা চশমা চোখে দিতে হবে না এইভাবে। কালা চশমা। কালা চশমা চশমাটা হ্যান্ড ওভার করতেছি মনোহরের কাছে। দেখো হ্যাঁ, ও ও ও একটু এই চশমা পরে গেল, চশমা পরে গেল একটু। এই চশমা আমাদের নিখোঁজ হয়ে গেল। অলরেডি দুজন লেগে গেছে চশমা খুঁজতে। পাওয়া গেছে, এই যে এই যে এই যে পাওয়া গিয়েছে। মধু মধু বইলে ফেলাইতে হয় না যে ক্যাচ ধরেন ভাই, তাহলে না ধরতে পারি। ওইখানে ভিউটা দেখছেন কত সুন্দর। হেভি লাগছে, হেভি জাস্ট অসাম। আমি একটু যাই। এবার আমাদের নাইম যাচ্ছে, দেখুন গাইস, নাইম অনেক খুশি। মনোহর সরো তুমি, আমাদের নাইম সাহেব গিয়েছে। উপর থেকে পড়তেছি গাইস। একটু পরে আমরা একটা সুইমিং পুলে ঝাঁপ দিব, সবার ফার্স্ট পারভেজ। গাইস এখানে ঝর্ণাটা শেষ করে এখন সামনে সুইমিং পুল, সবার ফার্স্ট পারভেজ যাচ্ছে একটা সুন্দর মুহূর্ত দেওয়ার জন্য। এখানে সুইমিং পুল, পারভেজ যাচ্ছে একটা সুন্দর মনোরঞ্জন ডুবকি মারার জন্য। বাংলা ভাষা যা নিচে যা। হ্যাঁ
ওই যে সামনে মেয়েটিয়ে দেখতে পাচ্ছি। এখন পারভেজ যাচ্ছে ডুবকি মারতে। ক্যারি অন পারভেজ। পারভেজ দেখ, ক্যামেরা দিয়ে চশমা দিয়ে দাও। ক্যারি অন পারভেজ। এবার প্রথম পারভেজের ডুবকি। হ্যাঁ একদম আমরা যাচ্ছি ভিতরে। ডানা কাটা পড়ি, ওই যে সামনে ডানা কাটা পড়ি, এই যে পড়ি। সামনে ঝর্ণার পানি দেখতে পাচ্ছেন গাইস। আমরা যাচ্ছি সুড়ঙ্গ দিয়ে, সবাই যায় উপর দিয়ে, আমরা যাচ্ছি নিচের সুড়ঙ্গ দিয়ে। এ পারভেজ পড়ে গেল। এ তোরা সাঁতার কাটলে আমি মোবাইল নিয়ে যাবো কেমনে? পানি বেশি গাইস, আমি মোবাইল নিয়ে যাইতে পারতেছি না, দুঃখিত। উপর দিয়ে ঘুরে যাই। ঝর্ণায় যাচ্ছি পারভেজ। এই জলাভূমি হয় সাঁতরায় আসলাম গাইস। তোমার অনুভূতি কি পারভেজ? আমাদের ভিতরে যেতে হবে তার কথা শুনতে। কথা শুনতে আমরা ভিতরে চলে এসেছি গাইস। একই পথে আরো 2টি ঝর্ণা থাকায় আমরা পরবর্তী পার্ট 2-তে আপনাদের বাকি ঝর্ণাগুলো ঘুরে দেখাবো। ধন্যবাদ।